গাইস এই যে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল, আর এখানে দেখো, আর এই হচ্ছে মায়ের দর্শন হয়ে গেল। অসাধারণ করেছে মায়ের মূর্তিটা। সো হে গাইস, নমস্তে এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো চলে এসছে পুজো, আর আজকের হচ্ছে মহালয়, আর মহালয়ের দিনে এই প্যান্ডেলে ভিড়, মানে ভিডিও দেখছি, রিলস দেখছি, সব প্যান্ডেলে ভিড় হয়ে গেছে। তাই জন্য আমিও ঘরে কেন থাকবো, মানে ঘরে থাকতে আর মন চাইলো না, তাই জন্য আমিও চলে এসেছি শ্রীভূমির প্যান্ডেল দেখতে। আর আজকে আমি একা আসিনি, এসছি আরও 4-5 জন আছে। সো দেখাবো, তার আগে চলো প্যান্ডেলে যাই। আর এখন বাজে কটা আমি বলে দিই তোমাদেরকে, 12টা 20 বাজে, মানে মহালয়া শেষ আর কি। রাত 12টা বেজে গেছে, মানে মহালয়া শেষ হয়ে গেছে, মানে মহালয়ের দিন রাতে আজকে আমি এসেছি শ্রীভূমির প্যান্ডেল দেখতে আর তোমাদেরকে দেখাতে। সো ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর 2024-এর শ্রীভূমির প্যান্ডেলটা তোমাদেরকে আজকে দেখাবো আর আমিও দেখবো। দেখো আজকের হচ্ছে বুধবার, মানে মহালয় ছিল বুধবারে আর কি, অক্টোবরের 2 তারিখ। আর সামনের বুধবার হচ্ছে ষষ্ঠী, মানে এখনও 1 সপ্তাহ বাকি পুজো। দেখো এখনও কিন্তু প্রচুর লোকজন ঠাকুর দেখতে এসছে, মানে এখনও প্যান্ডেলের সামনে যায়নি। দেখো এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীভূমির ওয়াচ টাওয়ার, মানে যেটা শ্রীভূমির সামনেই থাকে, এটাই হচ্ছে শ্রীভূমির চিহ্ন আর কি। ভিড়টা দেখো খালি, রাত 12:30 বাজে, গাড়ি লোকজন ভর্তি। আমি তো ভেবেছিলাম হয়তো একটু ফাঁকা ফাঁকা থাকবে, বাট না, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, মানে পুজো শুরু হয়ে গেছে, মানে মহালয় থেকে যেহেতু পুজো শুরু বলেই দিয়েছে। আর এই যে এখানে দেখো সিমলা বিরিয়ানি আমি কোনোদিন ট্রাই করিনি, বাস এটা দেখে রাখলাম, পরে একদিন আসবো। এই দেখো এই হচ্ছে টাওয়ার, এখন বাজে হচ্ছে 12:40 বাজতে যায় আর কি। দেখো লোকজন দেখো খালি। এই হচ্ছে শ্রীভূমির ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে শ্রীভূমি গেট। দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এই হচ্ছে এন্ট্রি। এখান থেকে আর কি গাড়ি বাইক আর এন্ট্রি নেই, মানে আমরা এদিক দিয়ে এন্ট্রি করবো। চলো এদিক দিয়েই যাই। এই হচ্ছে গেট। ও মাই গড, তাও সিরিয়াসলি মানে এখন ফাঁকা ফাঁকা রয়েছে, মানে লোকজন তো রয়েছে, কিন্তু যেহেতু মহালয়ের রাত তাই জন্য এখনও খালি রয়েছে, মানে লোকজন নেই আর কি বললেই চলে। মানে নাহলে তো এখানে ঢোকাই যায় না, কারণ আমি তো ঢুকি না ভাই, মানে সিরিয়াসলি ওই লাইন দিয়ে ভিড়ের মধ্যে আমার একদম ভালো লাগে না, আমি আসি না। আমি এরকম সময়ই আসি, ফাঁকা ফাঁকা থাকে, দেখে চলে যাই ব্যাস। আর এই লাইটিংগুলো জাস্ট অসাধারণ লাগে দেখতে। তো দেখো লাইটিং ফাইটিং দেখে নিয়েছো, লাইটিং দেখেছো ঝকমকে চকচকে। এবার আমাদের দেখো, আমরা হচ্ছি ডার্ক, মানে ব্ল্যাক। দেখো এই যে ভাই বলছে ব্ল্যাক ডগ, মানে পুজোর সময় বুঝতেই পারছো ব্ল্যাক ডগ মানে আমরা কালো কুকুরের কথাই বলছি, তোমরা বাজে ভাববে না। আর এখানে হচ্ছে মিষ্টি রয়েছে, অরিজিনাল ব্ল্যাক ডগ, ও ব্ল্যাক পরে এসছে অ্যাকচুয়ালি। আর অন্ধকার রয়েছে একটু দেখেছি। আর পেছনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এখানে রিয়া, ওখানে অসম, আর সিনু রয়েছে এখানে। সিনু ঠাকুর দেখছো? তো যাই হোক, মানে এই কজনই এসছি আজকে 5 জন মিলে, মানে সিনুকে নিয়ে 6 জন মিলে আর কি আজকে ঠাকুর দেখতে এসছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এই হচ্ছে এই লাইটিংগুলো জাস্ট অসাধারণ, আলাদাই। তোমার দুর্গাপুজোর সব থেকে বেশি কি ভালো লাগে? দুর্গাপুজোর দিনগুলো সব থেকে বেশি কি ভালো লাগে কলকাতায়? সুন্দর সুন্দর ছেলে। চল গাড়ি স্টার্ট কর। সিরিয়াসলি? হ্যাঁ, সুন্দর সুন্দর ছেলে আর খাবার দাবার, ব্যাস আর কিছু ভালো। খাবার দাবার তো সব সময় থাকে। আর দুর্গা ঠাকুর যেটা লাইন দিয়ে দেখি সেগুলো ভালো লাগে, আর সুন্দর সুন্দর ছেলেই বেশি ভালো লাগে। আমার সব থেকে বেশি কি ভালো লাগে জানো? আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে, অন ক্যামেরা বলবো না, মানে যেটা বলা যাবে অন ক্যামেরা, সেটা হচ্ছে যে এই লাইটিং। মানে সারা কলকাতা যে মানে অন্ধকার রাস্তা ভালো হয়ে যায় না, আলাদাই লাগে। আর সব থেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে ব্যানার, মানে অ্যাড যেগুলো বলে, অ্যাড যদি না লাগায় না কলকাতায় পুজো বলে মনেই হবে না কিন্তু। ওকে, এই একটা গেট দেখো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024। এই দিক থেকেও আসা যায়, মানে এই দিক থেকেও এসে ঢুকতে পারবে। আর এই হচ্ছে গেট, মানে আমরা এই দিক থেকে হেঁটে আসলাম, এবার ঢুকবো হচ্ছে এখান থেকে। গেটটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এটা প্রিন্ট, মানে ছবি প্রিন্ট করা আর কি।
দেখো এটা হচ্ছে মহালয়ের রাত্রে, এই হচ্ছে ভিড়। আর এই দেখো এখানে ঘটি গরম চা সব বিক্রি হচ্ছে এখনই, ঘটি গরম। এদিকেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু, মূর্তি। এখানে লাইট দেখো, কত লাইটিং, মানে পুরোই লাইট করে দিয়েছে। আর এইসব দোকান এখন সারা রাত খোলা থাকবে আজ থেকে। এই হচ্ছে সব দোকান খোলা আজ থেকে না, অ্যাকচুয়ালি এরা কাল থেকেই খোলা রেখেছে, যেহেতু কালকের আর কি উদ্বোধন হয়েছে শ্রীভূমি, কালকের উদ্বোধন হয়েছে। আর আমি চলে এসেছি আজকের মহালয়ের দিন রাতে। দেখো সবাই নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে পেরেছে, আমি তো পুরনো যা ছিল ওইসব নিয়েই, মানে ওইসব পরেই চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ঘর থেকে বেরিয়েছিলাম হচ্ছে 11টারও পরে, রাত 11টার পরে, মানে ডিনার ফিনার করে আমরা আজকে বেরিয়েছি। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটু রাস্তায় বেরাবো, চা ফা খাবো, আড্ডা মারবো, চলে যাবো, কিন্তু হঠাৎ আবার সাডেন প্ল্যান হয়ে গেল, চলো ভাই বেরিয়েছি যখন শ্রীভূমির প্যান্ডেলটা দেখেই আছি, কারণ এখন হচ্ছে একটু ফাঁকা ফাঁকা থাকবে, আর ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছ, তো তাই জন্যই এসছি যাতে ফাঁকায় ফাঁকায় দেখতে পারি। আর দেখো কিন্তু ফাঁকা কিন্তু নেই, মানে ভিড় রয়েছে, মানে যেই লেভেলে ভিড় হয় সেটা নেই আর কি, এর জন্যই আসা আজকে। এই দেখে চলে গেলাম, আর আসবো না, কারণ ওই লাইন দিয়ে সিরিয়াসলি ভালো লাগে না। আর এই হচ্ছে শ্রীভূমির ক্লাব, দেখো স্টাবলিশ দেখাচ্ছে, মানে এখানে লেখা রয়েছে 1966, 1966 সালে ক্লাবটা আর কি প্রতিষ্ঠা হয়েছে। আর এই চলে এসেছি শ্রীভূমি প্যান্ডেলের কাছে, এটা হচ্ছে ফার্স্ট ভিউ, এছাড়া আরও দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। ওয়াও দেখো, এটা হচ্ছে শ্রীভূমি 2024 সালের প্যান্ডেল। ফাইনালি চলো এবার প্যান্ডেলের ভেতরটাই ঢোকা যাক। আর এখানে দেখো সিকিউরিটি, দেখো আর এস সিকিউরিটি, মানে এরা হচ্ছে পুরো পুজোর কটা দিন পুরো সামলাবে, তার জন্য এখনও লোক আসেনি, আরও আসবে। আর আমি এখান থেকেই মায়ের দর্শন পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাবো, চলো। চলো এবার ভেতরে ঢুকছি। আর পুরো সিসিটিভি দিয়ে মোড়া রয়েছে, দেখো সিসিটিভি লাগানো। আর ও দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, আরও সামনে যাব। অসাধারণ করেছে মায়ের মূর্তিটা, খুবই সুন্দর, মানে সিরিয়াসলি খুবই সুন্দর, সুন্দর ডিজাইন, একদম আলাদা, খুব সুন্দর। এরকম টাইপের ঠাকুর দেখতে আমার বেশি ভালো লাগে, আলাদাই ডিজাইনগুলো, অসাধারণ জাস্ট। চলো মায়ের সামনে যাই, একটু দেখি কতটা দর্শন পাই। এই হচ্ছে মন্দিরের যেহেতু এখন বেশি ভিড় নেই, তাই জন্য আর কি মানে দাঁড়িয়ে ছবি তুলতে দিচ্ছে, ভিডিও করতে দিচ্ছে, মানে সেরকমভাবে আর কি প্রেসার দিচ্ছে না, কারণ ফাঁকাই রয়েছে, কেনই বা দাঁড়াতে দেবে না, তাই জন্য আর কি মানে দেখো সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আর মানে প্রতিমাটা জাস্ট অসাধারণ করেছে, মানে এই যে গয়নাগুলো যে সাজগুলো দিয়েছে না, মানে জাস্ট অসাধারণ লাগছে দেখতে, মানে পুরো অরিজিনাল গয়নার মতো লাগছে, মানে কি অপূর্ব লাগছে দেখতে এখান থেকে, মানে কি বলবো, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, বাট সিরিয়াসলি বলছি, মানে চোখে দেখলে তোমরা বুঝতে পারবে শ্রীভূমি প্যান্ডেল যারা দেখতে আসবে, মানে অসাধারণ। অবশ্যই মানে প্যান্ডেলটার জন্য না হলেও প্রতিমাটার জন্য তাদের মানে শ্রীভূমিতে আসা উচিত। শ্রীভূমি ঠাকুর দর্শন হয়ে গেলে এখনও কাজ চলছে, দেখো বুঝতে পারছো, মানে এগুলো সারা রাত আর কি কাজ চলবে। এই হচ্ছে
মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখো এগুলো এইসব পড়ে রয়েছে, কারণ এইসব বাঁশ ফাঁস কিছুই থাকবে না যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, যখন মানে পুরোপুরি আর কি পুজোর এটা চালু হয়ে যাবে, মানে পঞ্চমী ষষ্ঠী থেকে। এখনও কাজ চলছে, তাহলে দেখলে এখনও কাজ চলছে, আমরা ঠাকুর দেখা হয়ে গেল। দেখ ভাই এখনও কাজ করছে, প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি, তোরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিস। হ্যাঁ তুমি বললে বলেই তো আসলাম, নাহলে আমি আসতাম নাকি? আসতাম। নো ঠাকুর দেখেছো? নম করেছো? এরকম না, নম করেছো? ঠাকুর দেখলে নম করেছো? হ্যাঁ নম করনি? এ বাবা, ঠাকুর পাপ দেবে দেখবে। গাইস এই যে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল, আর এখানে দেখো নামটা, আমি নামটার কথা বলছি। এই হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল, ঠিক তার পাশেই। নামটা দেখে যদি কিছু বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে আমরা বাইরের দিকে বেরাবো। ভাই শ্রীভূমিতে বাঘ দেখবি? ওই দেখ, কি কিনলে এটা? কি এটা? কি লাইট জ্বালা বল? তাহলে কই লাইট জ্বলছে না তো, জ্বালাও, লাইট জ্বালাও। সাবাস, কোলে উঠবে, বাঘের কোলে উঠবে? হ্যাঁ কেন ভয় লাগছে? দেখো শ্রীভূমিতে ঠাকুর দেখার সাথে সাথে বাঘও দেখে নিলাম। শ্রীভূমির পাড়াতে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখো লাইট দিয়ে দেয়, এর জন্য বেশি দেখতে ভালো লাগে। আমাদের পাড়ায় তো মানে 1 কিলোমিটার ছাড়া ছাড়া একটা করে টিউবলাইট। হ্যাঁ অবশ্য কী কর, বদনাম না, অ্যাকচুয়ালি পাড়াতে কেউ চাঁদাও দেয় না। দুর্গা পুজোয় দেয় 50 টাকা 100 টাকা, হয় 50 টাকা 100 টাকা দিলে দুর্গা পুজো হয় না। আর এখানে দেখো মানে সেই কোথা থেকে হেঁটে আসি, পুরো যত বিল্ডিং দেখলাম সব বিল্ডিংয়ে পুরো লাইট লাগিয়ে দিয়েছে, তাই জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে দেখো লাইট, দেখো খালি লরিতে, চন্দননগরের গাড়ি এটা, ঠিক আছে। আর এই হচ্ছে ডিএইচ রোড, আমাদের ডায়মন্ড হাবড়া রোড যেটাকে বলা হয়। আর আমি চলে এসেছি হচ্ছে এখন, এটা রয়েছি চৌরাস্তায়। এখানে দেখো এখানে হচ্ছে ডিম টোস্ট, ম্যাগি, তারপরে ডিম সিদ্ধ, ডিমের পোচ এইসব পাওয়া যাচ্ছে। একটু টুকটাক কিছু খাবো, মানে ম্যাগি আর ডিমের পোচ অর্ডার করা হয়েছে, খাওয়া হবে। এখন বাজে হচ্ছে 1:55, মানে 2টো বাজতে যায় অলমোস্ট। আর হালকা হালকা বৃষ্টিও আসছে মনে হচ্ছে। সো এবার হচ্ছে এখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। সো এই হচ্ছে শ্রীভূমি গেছিলাম, তাই শ্রীভূমির ঠাকুরটা তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো শ্রীভূমি, আর কে কে শ্রীভূমির প্যান্ডেল দেখতে যাচ্ছ সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।